হ্যালো স্যার। ওকে, সো প্রবলেম এই স্কেচগুলোতেই। মানে স্কেচগুলো এক একটা স্কেচ একটুখানি বেশি নিচু, এক একটা স্কেচ একটুখানি বেশি উঁচু। তো সেটার জন্য এই রিপল কাইন্ড অফ এফেক্টটা আসছে। এবার এটা করার জন্য এটা খুব ভালো ওয়ে না, যেটা এরকম ভাবে করা হচ্ছে যে অনেক কটা স্কেচ ক্রস সেকশন অনুযায়ী অনেক কটা স্কেচ করা, তারপরে সেগুলোকে একসাথে লফট করে দেওয়া। এটা এই মডেলটার জন্য ভালো ওয়ে না, কারণ এতে অনেক হিউম্যান ইনপুট অনেক বেশি। তো মানে যখন আমি এটা করছি তো অবভিয়াসলি একটু তো হাত এদিক ওদিক হতেই পারে। তো ওই একটু হাত এদিক ওদিক তার জন্য। আচ্ছা, রেকর্ড হচ্ছে তো। হ্যাঁ। আচ্ছা, এতগুলো স্কেচ আছে, তো এক একটা স্কেচে তো একটুখানি হাত একটুখানি ওপরে একটুখানি নিচে এটা তো হতেই পারে। তো ওইটার জন্যই এই পুরো রিপেলটা আসছে। তো এরম ভাবে না করে এটা বেটার ওয়ে হবে যদি লাইক লফটটা এইখান থেকে শুরু করে এই মিডল অব্দি আসি, তারপরে এগুলোকে গাইড রেল হিসাবে আমি করে দেখাচ্ছি। আর তো আর 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 একটা জিনিস, এই সবকটা আলাদা আলাদা লফট কেন? ওকে, তো আমি যদি ফার্স্টলি এটাকে এখানে অব্দি নিয়ে আসি, তাহলে লফট। আচ্ছা, আমি দেখলাম যে এই পার্টের গাইড রেলটা আলাদা। তো এখান থেকে আমি লফট শুরু করব। তো জাস্ট সিম্পলি এবার একটা পয়েন্টের পর এটা ব্রেক করবে, কারণ এই পয়েন্টটার পরে ইউ হ্যাভ টু ব্রেক। তো হ্যাঁ, এখান অব্দি আলাদা, তারপর এই মানে এখান থেকে লাস্ট অব্দি আলাদা, তারপর আর একটা লফটে এইটা আর এটা ম্যাচ করে দেওয়া করে দিচ্ছি। ওকে, মাই ব্যাড। তো গাইড রেলস এইটা, আর ওপরে এইটা আছে। বাট এখন ওই রিপেল এফেক্ট গুলো আসছে, কারণ ওকে আমি যদি এখান থেকে এই স্কেচটা, কারণ এই এক একটা স্কেচ একটু নিচে এক একটা স্কেচ একটু ওপরে, এই জন্য। বাট দিস ইজ নট দ্য রাইট ওয়ে টু ডু দিস। এই ওয়েটাতে করছি, তারপরে আর একটা ওয়ে দেখছি, সেটা এর থেকে ইজি হবে হোপফুলি। এখানে আবার কি হলো? লাস্ট থেকে করি। ঠিক আছে, যতদূর আসছে আসছে, তারপর বাকিটা আর একটা লফট। Okay, this is one way of doing this, but better way.
এটা কমপ্লিট করে তারপর বেটার দিয়ে দিচ্ছি। আর এখানে স্কেচ কোথায় গেল? কি? আর আমি গাইড রেলস, আচ্ছা এখানে এটা বোঝা যাবে ঠিক করে। এই যে এই রিপেলটা, এই স্কেচটা এরকম নিচে আসে বলে এটাকে যদি একটুখানি তুলে দেই, আর এরর যেগুলো দেখাচ্ছে ওগুলো আগেই ছিল, সেই এরর গুলো দেখাচ্ছে। হয় না কেন? জাস্ট এডিট দিস স্কেচ। Anyway, হ্যাঁ এটা একটা ওয়ে, বাট বেটার ওয়ে। এসব যদি আমি না করি, সাপ্রেস, হুম, এই প্রোফাইলটা আর এই মিডিলের একটা প্রোফাইল ছিল, সেই প্রোফাইলটাকে যদি আমরা প্রোফাইল হিসাবে ইউজ করি আর বাকিগুলোকে গাইড রেল হিসাবে ইউজ করি তাহলে বেটার হবে। ফর এক্সাম্পল, কিন্তু এটা তো, ওকে আমি আর একটা স্কেচ ক্রিয়েট করছি মিডলে, আর স্লাইস, তো এই প্রবলেমটা কোনো আর কি ওরকম আলাদা করে টেকনিক্যাল ডিফিকাল্টি ওরকম কিছু না, বাস স্কেচগুলো একটু এদিক ওদিক। আর আমি এখন যেটা দেখাচ্ছি সেটা বাস ওই স্কেচগুলো যেটা প্রবলেম ক্রিয়েট করছে সেটা থেকে বেরানোর ওয়ে। তো এটা আমি আলাদা কিছু দেখাচ্ছি না, বাস
a way out. This will make sure कि sketchটা tangential with this. Okay. Um, this is like closed. নাও আমি লফট ক্রিয়েট করব এই সারফেস আর এই সারফেসের মধ্যে, আর বাকি যা জিনিসপত্র আছে সেটা আমি গাইড রেল হিসাবে দেব। ওকে, আর লাইক ইন অর্ডার টু মেক ইট লাইক স্মুথ, আমি যতটা কম গাইড রেল দিয়ে শেপটা আনা যায় তত কম গাইড রেল দেবো। ওকে, চেইন সিলেকশন টার্ন অফ। ওকে, চেইন সিলেকশন কেন টার্ন অফ করলাম, কারণ চেইন সিলেকশন অন থাকলে পুরো এই লুপটা সিলেক্ট হয়ে যেত। আমি চাই না, আমি শুধু ওপরের এই স্প্লাইনটা আর নিচের স্প্লাইনটা সিলেক্ট করতে চাই। ওকে, তাই চেইন সিলেকশন অফ। আর আর কি প্রবলেম? ও, এই প্রবলেম।
লাইক এখানে এই স্কেচটার সাথে কোনো প্রবলেম আছে, ঠিকঠাক হচ্ছে না। Select from this section. This one's- this one's- তো আমি কি বলতে চাইছি বুঝতে পেরেছেন? আমি লাইক আমার চেষ্টা থাকবে যে যত কম স্কেচ ইউজ করে শেপটাকে আনা যায়। আর এখানে কম স্কেচ কি করে ইউজ করতে পারবো, যদি এই দুটো স্কেচকে আমরা অ্যাজ আ প্রোফাইল ইউজ করি আর বাকি মাঝখানের গুলোকে অ্যাজ আ গাইড রেল ইউজ করি। আচ্ছা, এখানে এখানে কিছু প্রবলেম আছে, প্রোফাইলের সাথে ম্যাচ করছে না বা এরকম কিছু প্রবলেম আছে, বাট এটা আইডিয়া। ওকে, কোনো প্রবলেম থাকলে আমি আমি আসতে পারি যদি কোনো প্রবলেম থাকে। থ্যাংক ইউ।